কোটি টাকার সম্পদ রেখে বাবায় মারা গেল। 24 ঘন্টা বাবার লাশ দরজার সামনে ফালায় রাখলো। দুইটা বড় বড় সন্তান বাবার লাশটা দাফনের চিন্তাও করে না। 24টা ঘন্টা হয়ে গেল, সবাই দোনো ভাই ঝগড়া লাগাইলো বাবার সম্পদ ভাগাভাগি নিয়া। বাবার লাশটা দাফনের সময় পায় নাই, 24 ঘন্টা চলে গেছে। এমন কুলাঙ্গারের বাবা হইয়া কি লাভ? এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে বলো? মদিনার নবী বলেন, ও সন্তানের মা বাবা, সন্তানটারে তুমি 7 বছরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 7 বছরে কেন বললেন? ছোট থেকে যদি কন্ট্রোল করতে না পারো, বড় হলে আর কন্ট্রোলে আসবে না। আর সন্তানের জ্বালা বড় কঠিন জ্বালা। সারা দুনিয়ার বাদশা বানাইলেও শান্তি নাই যদি সন্তান বাবারে আব্বা বলে সম্মান না করে। সারা দুনিয়াবাসী পাও মুসাইয়া দিলে কি লাভ হবে? স্ত্রী যদি স্বামী বলিয়া সম্মান না করে, সন্তান যদি বাবা বলে সম্মান না করে। এজন্য বললাম, অভাব ছাড়া কোনো মানুষ নাই। তুলনামূলক গরিবের তুলনায় বড় লোকরা বেশি অভাবী। সাহায্য চাইতেই হবে, তবে কার থেকে নিব? যার 3টা দুর্বলতা নাই। 1 নাম্বার, যার পেছনে টান নাই। দ্বিতীয়, যার অভাব নাই। তৃতীয় হলো যার কোনো স্বার্থ নাই। এবার নজর করে দেখবেন, এই জমিনের মধ্যে স্বার্থবিহীন কোনো মানুষ আসেনি? আছে? হ্যাঁ, আমি 2 জন পাইছিলাম। স্বার্থ নাই এরকম 2টা লোক পাইলাম জমিনের মধ্যে। এক, আমার আব্বা জান, আমার আম্মা জান। এই 2 জন, এদের কোনো স্বার্থ নাই। কলিজা দিয়া সন্তানের পেছনে জীবনটা বিলায় দেয়। আব্বা আম্মা স্বার্থ ছাড়া সন্তানরে বেশি মহব্বত করে। কিন্তু এই কথাটাও 100 বলা যাবে না, কারণ এই কোতোয়ালি থানার ডায়েরি তালাশ করলে টের পাবেন কত সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা করেছে, কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে। আবার এই সোনার বাংলার মধ্যে কত মা বাবা সন্তানের জবাই করেছে, কত সন্তান মা বাবারে জবাই করেছে। এই প্রমাণ আপনাদের জানা আছে না নাই? তাহলে ক্লিয়ার হয়ে গেলাম, দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। এইবার নজর করে দেখব, অভাব ছাড়া কোনো মানুষ নাই, পেছনে টান ছাড়া কোনো মানুষ নাই। একমাত্র যার অভাব নাই, একমাত্র যার পেছনে টান নাই, একমাত্র যার কোনো স্বার্থ নাই, তিনি একজনই আছেন, আমার খালেক, তিনি আমার আল্লাহ। আল্লাহর পেছনে টান আসেনি? সমাজের লোকেরা ধরবেনি আল্লাহ 5 লাখ দিয়া যাও, মাইয়া বলা আসেনি আল্লাহ। তাহলে আল্লাহকে পেছনে টানার কেউ নাই। নাম্বার 2, আমার আল্লাহর কোনো অভাব নাই। নাম্বার 3, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ যদি একটু স্বার্থপর হইতেন, তাহলে যারা আমার আল্লাহর দেওয়া জমিনে থাকি